অত্যন্ত মর্মান্তিক একটা দুর্ঘটনা এবং যে শিক্ষার্থীরা মারা গেছে একেবারে ছোট ছোট মাসুম বাচ্চারা মারা গেছে। এটা আসলে বলে বোঝানো যাবে না এটা কতটা মর্মান্তিক একটা ঘটনা। আমরা যাদেরকে দেখেছি তারা মেজরিটি পার্সেন্ট একেবারে অগ্নিদগ্ধ হয়ে মানে পুড়ে গেছে। তাদের ডাক্তাররা বলতেছে 80% থেকে 100% পর্যন্ত। এখান থেকে আসলে মানে অনেকের রিকভারি হয়ে ফিরে আসার মতো না। তা এটা অত্যন্ত দুঃখজনক। আমি আমাদের সরকার বাহাদুরকে আমরা দৃষ্টি আকর্ষণ করবো যে এই ধরনের প্রশিক্ষণের বিমান যাতে জনবহুল বসতির এলাকার বাইরে নিয়ে যাওয়া হয়। আমরা যদি এটা দেখতাম চট্টগ্রাম অথবা সাভারের দিকে যে জায়গা আপনার ফাঁকা মাঠ আছে সেই সব জায়গায় যদি এই ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়তো আমরা এই ধরনের বড় দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারতাম। আমাদের এই ধরনের মাসুম মাসুম ভাই ব্রাদার আমাদের আজকে হারাইতে হইতো না। এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত ব্যথিত ভাই। সরকারের ব্যর্থতা বলতে আমি এই ব্যাপারে এখন পর্যন্ত অনেকটাই গবেষণা করতে পারি না, তবে যতটুকু দেখে আসলাম যে আমাদের যে প্রশিক্ষণ বিমানটা এটা অত্যাধিক পুরানো বিমান দিয়ে এই প্রশিক্ষণটা দেওয়া হয়েছে। তো এই ধরনের পুরানো বিমান যদি এখন ব্যবহার করা হয় তাহলে এই ধরনের অ্যাক্সিডেন্ট হবে, এটা স্বাভাবিক। তবে প্রশিক্ষণ বিমানে অ্যাক্সিডেন্ট হবে তার কারণে তারা ছাত্র প্রশিক্ষণ দিতে গেছে, কিন্তু এই কারণে এই বিমানগুলো প্রশিক্ষণ দেওয়া যাতে বাহিরে হয়, অর্থাৎ জনবহুল এলাকার বাইরে যাতে হয়, এ ব্যাপারে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করবো। এটাই সরকারের বড় ব্যর্থতা। রক্তের প্রচুর প্রয়োজন, তবে এখন আর রক্ত লাগতেছে না। আমি আমার টিমের মেম্বারদের এবং আমি জাতীয় নাগরিক পার্টির যেসব ভাই ব্রাদার আছে আমি প্রত্যেককে আমি অনুরোধ জানিয়েছি এবং তারা প্রত্যেকে রক্ত দিতে আসছে। আমি আমার ছোট ভাইকে ওর এ নেগেটিভ, আমার এই পজিটিভ, আমি ওকেও নিয়ে আসছি রক্ত দিতে। তারা বললো যে এখন রক্ত লাগবে না, তারা আমাদের রেজিস্ট্রেশন করে রাখছে, আমরা রেজিস্ট্রেশন করে দিচ্ছি, আমাদের যখনই কল দিবে আমরা রক্ত দেবো। এবং আমাদের জাতীয় নাগরিক পার্টি এখান থেকে ব্লাডের একটা বুথ করা হয়েছে এবং একটা টিম করা হয়েছে, তারা রক্ত যথাভাবে দিচ্ছে। আমাদের সর্বপ্রথমে আমি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে দেখছি আমাদের একটা টিম গঠন করা হয়েছে যাতে রোগীদের ট্রিটমেন্ট দেওয়া হবে। আমাদের ডক্টর মিতু আপ্পা আছে, এখান থেকে আরো অনেক আছে। এরপরে আমাদের রক্ত স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। আমাদের ব্লাড ডোনেশন যারা আনবে তাদের আনার ব্যবস্থা আমরা করতেছি এবং তাদের নিয়ে আমরা যথাযথভাবে ব্লাড যাতে দিতে পারে সুন্দরভাবে এবং তাদের আনা নেওয়ার খরচ পর্যন্ত আমরা বহন করতেছি। এটা আসলে একটা দুর্ঘটনা, যেটা কারো হাত নাই। এটা আমরা আসলে কখনোই আশা করিনি। যেটা হয়েছে এখন আমরা আর কি আল্লাহর কাছে বলবো যে এই বাচ্চারা যাতে দ্রুত সুস্থ হয়ে যায় আল্লাহর রহমতে। আর এই যে বাচ্চারা অসুস্থ হয়েছে মানে এখন মানে দুর্ঘটনা আহত হয়েছে তাদেরকে আল্লাহ দ্রুত সুস্থতা দান করুক, এটুকুই আমাদের কামনা। আর যাদের আসলে পৃথিবী থেকে যারা চলে গেছে তাদের জন্য আমাদের দোয়া এবং আন্তরিক ভালোবাসা রইল। এদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল, শ্রদ্ধা রইল। প্রশিক্ষণ কেন্দ্রটা সেগুলো সবকিছু আমাদের ঢাকা কেন্দ্রিক। এখানে কিন্তু আমরা ঢাকার বাইরে আমাদের বড় বড় কোনো ইনস্টিটিউট নাই, আমাদের কোনো হাসপাতাল নাই। তো যার কারণে কিন্তু এখানে আমরা যে হঠাৎ করে বলবো যে এটা কেন, এই কেন প্রশ্নটার উত্তর এত সহজে হবে না। আজকের ঘটনা থেকে আমাদের এতটুকু শিক্ষা হওয়া উচিত যে এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রশিক্ষণ কেন্দ্রগুলো ঢাকার বাইরে নেওয়া উচিত। ধরেন আমাদের এটা হতে পারতো কক্সবাজার এলাকা হতে পারে, তারপর আপনার হচ্ছে দিনাজপুর হতে পারে, যেখানে এত ঘনবসতি নাই। তো এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ ভুল ছিল আমি যেটা মনে করবো। আমাদেরকে যুগ উপযোগী যে সিদ্ধান্তগুলো আমরা কখনোই নিতে পারিনি, এই যুগ উপযোগী সিদ্ধান্তগুলো আমাদের নিতে হবে। যদি এই যুগ উপযোগী সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে আমাদের সামনে আর এর চাইতে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা আজকে আসছি এখানে রক্তদানের জন্য। যদি কারো কোনো হৃদয় মানে কোনো ভাইয়ের যদি রক্তের প্রয়োজন হয় ইনশাল্লাহ আমরা রক্ত দেবো। আশা করি আমরা আরো মানুষকে জানাইতেছি এটা একটা দুর্ঘটনা হয়ে গেছে। এখন আল্লাহ রব্বুল আলামিন যাতে সকল মানুষের রহমত করে, এখন হেফাজত করে আল্লাহ, আর বেশি বেশি আল্লাহ সাহায্য চাইতে হবে। এটা বিষয়টা তারাও তো অনেক নাবিক, এরা তো একটা বড় ধরনের চিন্তা ভাবনা করেই তো এটা কাজ করে। একটা হাতে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়াটা এটা কেউ চায় না, একটা হাতে অ্যাক্সিডেন্ট হয়। এখন একটা দুর্ঘটনা হয়ে গেছে, এটার জন্য আমরা সবাই তো দুঃখ প্রকাশ করতেছি। এই জন্য এখন আগামী দিনগুলো আমরা আরো ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে কাজ করার চিন্তা ভাবনা আমরা করতে চাই।